নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি মটরশুঁটির খাস্তা কচুরি তৈরি করে দেখাবো। আর প্রত্যেকটাই কচুরি কিন্তু বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ মতো মটরশুঁটি। এবার এই মটরশুঁটিগুলো বেটে নিব। তার জন্য একটা মিক্সি জার নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে মিক্সির ঢাকনা লাগিয়ে মটরশুঁটিগুলো বেটে নিব। মটরশুঁটিগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মটরশুঁটিটা ঠিক এরকম মিহি করে বেটে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ রান্না তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হিং, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরে আর হিংটা অবশ্যই কচুরিতে ব্যবহার করবেন, এতে করে কচুরির ফ্লেভারটা ভীষণই সুন্দর হবে। ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখার মটরশুঁটিগুলো। এবার একটু নাড়াচাড়া করে রান্না করে নিব। 2 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। লবণ চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একটু রান্না করে নিয়েছি। আর এখন দেখুন মটরশুঁটিটা অনেকটা পরিমাণে শুকনো হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ছোলার ছাতু। এবার ছাতুটা মটরশুঁটির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরো 2 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। ছাতুটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রায় 2-3 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এখন কচুরির জন্য পুরটা আমাদের একদম তৈরি। এবার ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। এদিকে আমি একটা বড় সাইজের পাত্র নিয়ে ওর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো ময়দা। তবে আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও কচুরিটা বানিয়ে নিতে পারেন। একদম খাস্তা কচুরির জন্য ময়দাটাই ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো সুজি। কচুরিটা খাস্তা বানানোর জন্য এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, সেটাকে গরম করে দিয়ে দিলাম। যেহেতু ঘিটা গরম আছে তাই চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু ঘষে ঘষে ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নিব। ময়দাটা ঘিয়ের সাথে ভালোভাবে ময়ান দিয়ে নিলাম। এখন ময়দাতে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিব। তবে জলটা অবশ্যই হালকা কুসুম গরম জল নিতে হবে। ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে একদম সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার এই ডোয়ের উপরে ঘি বা তেল লাগিয়ে নিতে হবে। তারপর ঢেকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবারও ডোটা একটু মেখে নিচ্ছি। ময়দাটা একটু মেখে নিয়েছি আর এখন একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। ময়দা থেকে এরকম ছোট ছোট সাইজে লেচি কেটে নিয়ে লেচিগুলো এইভাবে হাতে তেলোতে রেখে গোল করে নিলাম। পুরটা ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে এভাবে লেচিটাকে গোল গোল ঘুরিয়ে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। লেচিটাকে এরকম একটা বাটি শেপ দিয়ে নিলাম। এবার কিছুটা পরিমাণে পুর নিয়ে পুরটাকে এভাবে একটু গোল করে নিচ্ছি। বাটির মাঝ বরাবর রেখে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। একবার হলেও এভাবে মটরশুঁটি দিয়ে খাস্তা কচুরিগুলো তৈরি করে নিতে পারে। একদম পুরে ঠাসা আর খেতেও হয় দুর্দান্ত। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে নিলাম। এবার হাতে তেলুতে রেখে একটু গোল করে নিব। একইভাবে সবগুলো তৈরি করে নিব। এবার এই লেচিটাকে বেলে নিব। তার জন্য একটা চাকতা বেলুন নিয়ে ওর মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিলাম। এবার লেচিটাকে হালকা হাতে লুচির মতো করে বেলে নিব। এভাবে একটা কচুরি বেলে নিলাম। এবার এই কচুরিটাকে তেলে ভেজে নিব। তার জন্য আগে থেকে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে কচুরিটা ছেড়ে দিচ্ছি। এবার একটা ঝান্নার সাহায্যে কচুরিটা হালকা হাতে এভাবে প্রেস করলে দেখবেন কচুরিটা তেলে ভেসে উঠবে। যখন কচুরিটা তেলের উপর ভেসে উঠবে তখন ঝান্না দিয়ে এভাবে গরম তেল কচুরির উপর দিয়ে দিতে হবে, তাহলে বলের মতো ফুলবে। উল্টে পাল্টে সুন্দর কালার করে কচুরিটা ভেজে নিয়েছি। এখন তেল ঝরে তুলে নিচ্ছি। আর একইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নিব। সমস্ত কচুরিগুলো ভেজে নিলাম। আর দেখুন প্রত্যেকটাই কচুরি কিন্তু বলের মতো ফুলকো তৈরি হয়েছে। এবার এই কচুরিগুলো আমি আলুর দমের সাথে পরিবেশন করে দিলাম। আজকের এই মটরশুঁটি খাস্তা কচুরি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।